ছিলেন আলাদা হওয়া তাদেরটাই হলো। এখন হুজুর জবাব দিবেন কোন এক জায়গায় মসজিদ বানানোর দুই গ্রামবাসী দুই পক্ষ হয়ে গেছে। এক পক্ষ মসজিদ নির্মাণের পক্ষে, আরেক পক্ষ কাগজপত্রে বা কোনো সমস্যার কারণে মসজিদ এখানে হোক চাচ্ছেন না। এই বিবাদের মধ্যে মসজিদ বনে গেছে, যারা মসজিদ করতে চায় তারা জিতে গেছে। মসজিদ যখন হয়ে গেছে তখন এখানে আর কোনো পক্ষ নাই, উভয় পক্ষের ফরিজা দায়িত্ব হলো মসজিদ আবাদ করা। মেসাবকে সামনে রেখে হযরত প্রশ্নকারীদেরকে বুঝাইলেন, আমরা চাইলেই তো রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তান মুসলিম রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তানকে আবাদ করো। উত্তরের মধ্যে কোনো ভেজাল আছে? হ্যাঁ, প্রশ্ন অভিযোগই মারতেছে, উত্তরের মধ্যে তো ভেজাল নাই। ওনার অবস্থানটার মধ্যে কোনো ভেজাল ছিল সেগুলো ক্লিয়ার করা দরকার। ওনার অবস্থানটা হইলো উনি চিন্তা করছেন 100 বছর পরে কি হবে, 50 বছর কি হবে, 200 বছর পরে কি হবে। আমরা তো দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা যদি সব বাংলাদেশ সুরাটা মিলা যদি আমরা এক থাকি, তাহলে আমরা পুরা এই অঞ্চল উপমহাদেশ আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকবো। আর যদি আমরা ভাগ হইতে কোনো অংশে মুসলমানরা গালি পাবে, আর কোনো অংশে মুসলমানেরা তারা সংখ্যালঘু জাতিতে পরিণত হবে, তাদের উপরে যে অত্যাচার নেমে আসবে এটা তারা এককভাবে সামাল দিতে পারবে না। এখন কি হচ্ছে? কালান্দার হারজে গোয়া টিকা গোয়া, কালান্দার হারজে গোয়া টিকা গোয়া। এই ধরনের মনীষীরা যা বলে দেখে শুনেই বলে, আমরা ওনাদের ওইভাবে রেসপেক্ট করি। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের মধ্যে এমন কেউ আছে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলা আল্লাহি লা বাররা। তাদের কাছে রিওয়ায়াত আছে, তারা যা বলেন আল্লাহ ওইটাই পূর্ণ করে। আমরা তাদের পথ ধরে চলে আসছি, স্বাভাবিক কারণে আমরা সাথী। আমরা 36 জুলাই বা 5 আগস্ট পরবর্তী প্রত্যেকটা সিচুয়েশনে হোশ হওয়াজকে বেদার রাখতে হয়েছে। আপনারা দেখেন নাই 3 আগস্ট রাত্রে আমি আব্দুল রবি ইউসুফ সাহেব হুজুর, মাওলানা তাফাজ্জুল আজিজ সাহেব হুজুর, মাওলানা ফজলুল করিম কাসিম সাহেব হুজুর, দলের 4 জন দায়িত্বশীল দলের পক্ষ থেকে রাস্তার চারিদিকে পিনপতন নীরবতা দাঁড়িয়ে আছে, তো লাঠি সোটা তরবারি হাতে নিয়ে ক্যাডার বাহিনী পুলিশ প্রশাসন জান হাতে নিয়ে বের হইতে হয় বাসা থেকে। ওই অবস্থায় শাহবাগে গিয়ে আমরা একাত্মতা ঘোষণা করেছি। রক্তস্নান জুলাইয়ের শুরুতে একটা প্রেস কনফারেন্স করে কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছি। যদিও অটুকর দলা তো তাড়াতাড়ি রক্তস্নান জুলাইয়ের শেষে আরেকটা প্রেস কনফারেন্স করে একাত্মতা ঘোষণা করার পাশাপাশি কর্মসূচিও ডিক্লেয়ার করেছি। 3 তারিখ রাতে গিয়ে বলছি পদত্যাগ চাই। নাই আপনাদের কাছে রিপোর্ট দেখেন নাই? গেছি তো, কত আগে অন্য কেউ গেছে কিনা প্রশ্ন করা তো আমার হক আছে, আমি তো এই প্রশ্ন করছি না। মধু খাওয়ার নেশায় আমি তো এই প্রশ্ন করছি না কে আগে বের হয়েছে। গেছি তো, বুক ফুলে বলতে পারি গেছি তো আমরা। 4 আগস্ট জমায়েত করছি তো আমরা। রাত্রে থ্রেট দিছে 3 তারিখ যে এমন ভাবে অ্যারেস্ট করব। আগের বার জেলে গেছি তো ছেলে মেয়ে কান্নাকাটি করার সুযোগ পেয়েছে, ছেলে মেয়ে কান্নাকাটি করাও কত সুযোগ পাবে। থ্রেট দিছে এমন ভাবে গায়েব করে, থ্রেটের পরোয়া না করে বের হয়েছে। কিন্তু 5 তারিখ 12টার সময় তখন আমাকে ফোন দিল, স্যার চলেন সেনাকুঞ্জে বড় মিটিং, ওখানে যাইতে হবে এই মুহূর্তে। আমি তো গেলাম, বাকি লোক সবাই গেলাম না। কেন? যে এতদিন যারা ফোন দিছে তারা আবার আজকে ভালো জায়গায় দাওয়াত দিছে, এটা তো আমার কাছে ঠাট্টা লাগছে। এতদিন যারা আমাদেরকে শাসন করে ওনারা তারা আজকে আমাদের হঠাৎ করে 5-12টার সময় ব্যক্তি রাইতে গান হয়ে গেল, এখানে ডাল মে কুছ কালা হয়। গেলেন তো গেলেন, আমরা গেলাম না, আপনারা সবাই গেলেন। কেন সেদিন সিদ্ধান্ত নিলেন না আপনারা সবাই? কেন সিদ্ধান্ত নিলেন না বঙ্গভবন যাওয়া হবে না, প্রেসিডেন্টের কাছে যাওয়া হবে, যাবো শহীদ মিনারে, এখানে আজকে বিপ্লবী সরকার গঠিত হবে? কেন সেদিন সিদ্ধান্ত নিতে পারে? প্রশ্ন, নট অনলি কোশ্চেন বাট অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু প্রশ্ন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা না করে শহীদ মিনারে সবাই মিলে আসতে পারলাম না, সংবিধানকে ছুড়ে দিলাম, সংবিধানকে একবারে বিলুপ্ত ঘোষণা করে নতুন বিপ্লবী সরকার গঠন করতাম। তা না করে আপনারা ওখান থেকে সিদ্ধান্ত নিন না, কোনো না কোনো প্রেস করাই বলেন মহামান্য রাষ্ট্রপতির কাছে যান। মহামান্য রাষ্ট্রপতির কাছে আসলেন,
সিদ্ধান্ত হইল আইন উপদেষ্টা আছে ওখানে নজরুল আসিফ করছে, হ্যাঁ স্টেক হোল্ডার এনসিপির বড় বড় নেতারা আছে, বিভিন্ন অর্গান বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিরা আছে। আমাকে ডাকা হয়েছে, আপনারা যারা গেছিলেন সবাই কি বললেন, কিভাবে একমত হইলেন? সংবিধান কি বলে এই সিচুয়েশন? মোতালা শুরু হয়ে গেল, সংবিধান মোতালা শুরু হয়ে গেল। সংবিধানের 106 কত বললাম? 101 রেখেন দলিল 106 106 নম্বর অনুচ্ছেদে লেখা আছে, কোন জটিল ও কঠিন সিচুয়েশনে, উদ্ভূত পরিস্থিতিতে, সৃষ্ট পরিস্থিতিতে কি করণীয় এই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি আপিল বিভাগের কাছে বিচারকদের কাছে জানতে চাইবেন এখন কি করণীয়। এই ধারা অনুসরণ করে মহামান্য রাষ্ট্রপতি ওখানে নোট পাঠাইলেন, ওখান থেকে জবাব আসলো আপনি উপদেষ্টা পরিষদ গঠন করেন। উপদেষ্টা পরিষদ গঠিত হলো, শপথের দিন আমরা গেলাম। জিজ্ঞেস করতে চাই, শহীদ মিনারে না গিয়া, বিপ্লবী সরকার গঠন না কইরা ওই পদ্ধতিতে গিয়া শপথ হইল, এটা কি সংবিধান মাইনা না সংবিধান না মাইনা? এই জন্য জঙ্গি উত্তর, যে সংবিধান মাইনা আপনারা উপদেষ্টা পরিষদ গঠন করছেন, ওই সংবিধানকেই রাখতে হবে। বাকি সংবিধানে যে ফাঁকগুলা দিয়া ফেসিজম মানসিক ত্রুটিজীবী ধরেছে, মানুষের অধিকার পূর্ণ করেছে, মানুষের মানবাধিকারকে পদদলিত করেছে, সংবিধানের ওই ধারাগুলিকে পদদলিত করে সংস্কারের আওতায় এনে সংবিধানকে নিষ্কর্ষ করতে হবে। এটা হলো জমিয়তুল ইসলাম। আপনি বলেন স্বচ্ছ না অস্বচ্ছ? আমরা বলি জুলাই সনদ আমার একটা চোখ, সংবিধান আমার একটা চোখ। আমার শরীরে চলার জন্য দুটো চোখের দরকার। আমার ডান হাতও আমার হাত, বাম হাতও আমার হাত, আমার দুইটা হাতেই দরকার। ডান পাও আমার পা, বাম পাও আমার পা, দুই পায়ে আমার দরকার। আপনার কাছে রাখলাম, এই যে কোরআনের আয়াত আছে, ওয়াইজা কুলতুম ফাদিলু, মানে ভিতরে এটা আছে, ওয়াইজা কাতাবতুম ফাদিলু, এটা আছে করে না, ওয়াইজা হাকামতুম বাইতুম, আদল সব জায়গায় থাকতে হবে। ওয়াইজা কুলতুম ফাদিলু, তারপরে আবার আছে ওয়ালাউ কানা যা কুরবা। আদল নাই, ইনসাফের সাথে কথা বলেন।